হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে রুই মাছের একটা হালকা পাতলা ঝোল। পেঁয়াজ, আদা, রসুন ছাড়া আলু পেঁপে দিয়ে এই ঝোলটা খেতে হয় অসাধারণ গরম ভাতের সাথে। আর একটা যদি লেবু থাকে তাহলে তো আর কথাই নেই, অসাধারণ লাগে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, নাহলে খুব মিস করবে। সামনেই গরমকাল, ভীষণ গরম পড়তে চলেছে, এখন থেকেই বোঝা যাচ্ছে। তো চলো চটপট দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি, তার মধ্যে গাদা পিস হচ্ছে 3টে আর 2টো পেটির পিস রয়েছে। তো আমি প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমি রেখে দেব, 10-15 মিনিট রেখে দেবো। এখানে বলে রাখি, পেটির যে পিসটা দেখছো এটা আমি শুধু ভাজা রাখবো, এটা আমার ছেলের জন্য, কারণ ও ঝোলের মাছ খুব একটা পছন্দ করে না। এই 3 পিস গাদার পিস দিয়েই আমি রেসিপিটা করব। তো আমি ভালো করে লবণ আর হলুদটা মাছের গায়ে মাখিয়ে দিচ্ছি। এবার একটা এখানে মশলা তৈরি করব, যেটা এই রান্নাটার সব থেকে গুরুত্বপূর্ণ মশলা। এখানে 1/2 চামচ আমি নিয়েছি গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, 7-8টার মতন গোটা গোলমরিচ, আর 1/2 চামচের একটু কম নিয়েছি মৌরি। এই মশলাটাকে কিন্তু আমি হালকা রোস্ট করব, মানে খুব যে ভাজা মশলার যে রোস্টটা হয় সেরকম নয়, হালকা একটু তেলে নিচ্ছি। তেলে নিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এই মশলাটা কিন্তু যদি আগে থেকেই ভেজে বেশি করে স্টোর করে রেখে দেওয়া যায় একটা এয়ারটাইট কন্টেনারে, তাহলে কিন্তু এটা সারা গ্রীষ্মকাল ভোর তোমরা ইউজ করতে পারবে। আর এই মশলাটা দিয়ে যে ঝোলটা আমি রান্না করতে চলেছি, দারুণ টেস্টি হয় এই মশলাটা দিয়ে করলে। তো আমি মশলাটা দেখো গুঁড়ো করে নিয়েছি, আমি কিন্তু পুরো ভাজিনি, আবারও বলে দিলাম, হালকা জাস্ট তেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি বড় একটা সাইজের টমেটো, ডুমো করে কেটে, আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। যেহেতু গরমকাল, তাই খুব বেশি ঝাল ঝাল খেতে ভালো লাগবে না, তাই এখানে আমি লবণটা কাঁচা লঙ্কাটা দিইনি, কাঁচা লঙ্কাটা তোমরা মনে করলে দিতে পারো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতন, একটু বড়ি ভেজে নিচ্ছি। এটা দোকানেরই কেনা বড়ি, বিউলি ডালের। আর বড়িটাকে আমি হালকা লাল করে ভেজে নিলাম। এবার আরও একটু সর্ষের তেল আমি অ্যাড করব, যাতে মাছটাকে ভালো করে ভেজে নেওয়া যায়। ঝোলের মাছ খুব বেশি ভাজার দরকার নেই, যে একেবারে লালচে করে কড়া করে ভাজতে হবে তার কোনো মানে নেই। হালকা লাল করে ভাজলেই হবে। আর বেশি কড়া করে মাছ ভাজলে ছিবড়ে হয়ে যায়, ভালো মতন ঝোলের যে ঝোলের মশলাগুলো মাছের ভেতর ঢোকে না, আর মাছের ভেতরে সেই ঝোলের রসটা ঢোকে না, খেতেও ভালো লাগে না মাছটা। তো এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর ওই তেলেতেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। আগেই বলেছি, যে যার ইচ্ছা মতন ঝালটা তোমরা দিও। আর যেহেতু গরমকালে অনেকেই ঝাল পছন্দ করে না, ইচ্ছাও করে না, তো এখানে আমি আলু আর পেঁপেটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর পেঁপের 1/2 পোর্শন নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁপের 1/2 পোর্শন নিয়ে আমি লম্বা লম্বা করে কেটে প্রথমে আমি এই ফোড়নটা ভাজা করে নিয়ে তারপর ভেজে নেব। একটু আলু আর পেঁপেটাকে আমি ভেজে নিলাম। ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো দিয়েও আমি ঢাকা দিয়ে আলু আর পেঁপেটাকে ভেজে নেব। মিডিয়াম টু লোয়ে গ্যাসটাকে রেখে আলু আর পেঁপেটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার যে মশলাটা আমি করেছিলাম মিক্সিতে, সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার 1 থেকে 1.5 মিনিটের মতন মশলাটা দিয়ে তরকারিটা কষিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ধরে কষানোর কোনো দরকার নেই, 1 মিনিট কি 1.5 মিনিটের মতন কষালেই হবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। যদি মশলা পুড়ে যায় তাহলে একটু জলের ছিটে দিয়েও কষাতে পারো। তো যাই হোক, মশলা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। বেশি জল দিতে হবে, যেহেতু এটা আমি ঝোল ঝোল করবো, ভাতের সাথে খাবো বলে। তাই বেশ ওই মিক্সির বাটিটা ধুয়ে আমি 2বার দিয়ে দিলাম
দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে রান্নাটা করেছি। আলু পেঁপে বেশ কিছুটা সিদ্ধ হয়ে যাবার পর আমি এবার ভেজে রাখা মাছগুলো এতে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আবারও একটু ঢেকে রান্না করে নেব। সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি যাতে টেস্টের একটু ব্যালেন্স থাকে। লবণ আর চিনিটা এই সময় একটু চেক করে নিতে হবে। বড়িটাও আমি এই সময় অ্যাড করে দেব। বড়ি মাছ দুটোই আমি অ্যাড করে দিয়ে ঝোলটা আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। তো রেডি হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন ছাড়া গরমের উপযুক্ত আলু পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে হালকা পাতলা ঝোল। বড়িটা দিলেও হয় না দিলেও হয়, আমি দিয়েছি কারণ ঝোলেতে আমার বড়ি খেতে ভীষণই ভালো লাগে। তো অবশ্যই জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা। গরম ভাতের সাথে এই ঝোলটা অসাধারণ লাগে, আর সঙ্গে যদি থাকে গন্ধরাজ লেবু তাহলে তো আর কথাই নেই। তো ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসেলকে। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।